Warahmatullah. Viewers, actually I'm doing morning walk. সকালে ফজরের সালাতের পর হাঁটাহাঁটি করছি. So yeah, I decided to teach you something simple, okay, today. So আমরা যেমন আমি হাঁটছি, okay, what am I doing? I am walking. আমি কি করছি? আমি হাঁটছি. আর আমি যদি বলি যে আমি হাঁটি, তাহলে I walk. এখন ডিফারেন্সটা যেটা আমাদের অনেক সময় প্রবলেম হয় হলো থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করার ব্যাপারটা সেটা আমরা ভুলে যাই. সো এখন আই ওয়াক, আমি হাঁটি, কিন্তু আমি যদি বলি যে সে হাঁটে, তখন আর ওয়াক হবে না, হি ওয়াক্স হবে, হি ওয়াক্স. ওকে, তারপর আমরা এই বাক্যগুলোকে যদি আমরা নেগেটিভে কনভার্ট করতে চাই, এটা পজিটিভ সেন্টেন্স, নেগেটিভে কনভার্ট করতে চাইলে আমাদেরকে যেটা করতে হবে, সাবজেক্টের পর ডোন্ট ইউজ করতে হবে, আর থার্ড পারসন সিঙ্গুলার হলে সাবজেক্টের পর ডাজন্ট ইউজ করতে হবে, যেটা আমরা মিস্টেক করি আর কি. যেমন আমি যদি বলি আমি হাঁটি না, আই ডোন্ট ওয়াক, আমি হাঁটি না. আর আমি যদি বলি সে হাঁটে না, তাহলে হি ডাজন্ট ওয়াক, সে হাঁটে না. এখন এটাকে যদি আমরা কোয়েশ্চেনে রূপান্তর করতে চাই, অর্থাৎ এই সেন্টেন্সগুলোকে আমরা কোয়েশ্চেন ফর্মে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে বলতে হবে হলো ডু আই ওয়াক, আমি কি হাঁটি, ডু আই ওয়াক, আমি কি হাঁটি. আর যদি আমরা থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে বলিস, তাহলে সেক্ষেত্রে বলতে হবে ডাজ হি ওয়াক, সে কি হাঁটে. তো যাই হোক, আমি আবার বলছি আই ওয়াক, আমি হাঁটি, ডু আই ওয়াক, আমি কি হাঁটি. তারপর আই ডোন্ট ওয়াক, আমি হাঁটি না. হি ওয়াক্স, সে হাঁটে, হি ডাজন্ট ওয়াক, সে হাঁটে না. যখন আমি ডাজেন্ট বলছি তখন কিন্তু ওয়াকের সাথে আবার এস বাই এস হবে না, তাহলে হি ডাজন্ট ওয়াক, সে হাঁটে না. তারপর এটাকে কোয়েশ্চেন ফর্মে নিয়ে আসতে হলে যদি আমি নেগেটিভে নিয়ে আসি, তাহলে ডাজেন্ট হি ওয়াক, সে কি হাঁটে না. আর যদি পজিটিভে নিয়ে আসি, তাহলে ডাজ হি ওয়াক, সে কি হাঁটে. ওকে, আশা করছি ভিউয়ার্স কিছু হলেও শিখতে পেরেছেন. ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে. টিল দেন কিপ স্টাডি অ্যান্ড কিপ গ্রোয়িং. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু.